হ্যালো বন্ধুরা, আজকে আমি কই মাছ রান্না করছি। তোমরা দেখো, কই মাছগুলোকে ভেজে নিয়েছি। এবার তুলে নেব কই মাছগুলো। দেখো, ফুলকপি আলু দিয়ে এটা ঝোল হবে। তা ফুলকপি আলু দিয়ে কই মাছগুলোকে ভেজে নিলাম আগে, নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি। এবার পাতলা ঝোল করব, ওই জন্য আমি একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার আমি আলু ফুলকপিগুলোকে দিয়ে দেবো এক এক করে। আলু ফুলকপিগুলোকে দিয়ে দিচ্ছি। আলু ফুলকপিগুলোকে একটু ভেজে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেব জিরে, আদা, লঙ্কা, টমেটো আর গিয়ে তোমার ধনে, সব বাটা রেখে দিয়েছি। আর দেবো ধনে পাতা। এই দিয়ে আজকে আমি রান্না করছি ফুলকপি আলু দিয়ে কই মাছের ঝোল, হালকা পাতলা ঝোল। দিয়ে দেবো হলুদ গুঁড়ো। অনিতা হেসেলের পক্ষ থেকে মিসেস অনিতা ভদ্র তোমাদের এই হালকা পাতলা ঝোলে রান্নার রেসিপিটা দেখাচ্ছে। এটা পুরোটাই সরষের তেলে রান্না হচ্ছে। এখানে 4টে মাছ 500 গ্রাম হচ্ছে। 4টে মাছ 500 গ্রাম। আমি 1 কেজি এনেছিলাম, 4টে রেখে দিয়েছি। আর 4টে দিয়ে দেবো লবণ স্বাদ মতো। লবণটা দিলে তাড়াতাড়ি ভাজাটাও হয়ে যাবে। অল্প একটু ঢেকে দেবো, তাহলে একটু তাড়াতাড়ি ভাজাটা হবে। তারপরে জিরে আদা বাটাটা, জিরে, গোটা জিরে, গোটা ধনে, আদা, কাঁচা লঙ্কা, টমেটো বাটাটা দিয়ে দেবো। এই পেস্টটা করে রেখেছি, এই পেস্টটা দিয়ে দেবো। তোমাদের যদি ভালো লেগে থাকে রান্নাটা, হালকা পাতলা রান্নাটা, তোমাদের যদি ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, আমার পাশে থেকো, একটু লাইক শেয়ার করে দিও। একটু ভেজে নিলাম। এবার মশলাটাকে দিয়ে দিচ্ছি। জিরে বাটা, আদা বাটা, টমেটো বাটা, ধনে বাটা দিয়ে একটু ঢেকে দেবো, যাতে মশলাটা থেকে ভালো করে তেলটা বেরোয়, মশলা যাতে সব কিছুর মধ্যে মিশে যায়। একটু ঢেকে দিলাম। একদম পাতলা ঝোলই করবো, যেহেতু আমরা অসুস্থ রুগী দুজনেই। কই মাছের অনেক কিছুই বানানো যায়, তেল কই বানানো যায়, সবই বানাই, কিন্তু এখন আমরা অসুস্থ দেখে অসুস্থ রুগীর মতো ঝোল হচ্ছে। এটা একটু মশলাটা একটু কষানো হোক, নাহলে কাঁচা গন্ধ আসবে। তোমরা সাথে থাকো, সঙ্গে থাকো, দেখতে পারবে পুরোটাই। আর বারবার বলছি, অনিতা হেসেলে একটু সাবস্ক্রাইব করে দো, তোমাদের পাশে একটু আমাকে দাঁড় করিও, তোমাদের পাশে রেখো তোমাদের বন্ধুকে। দিয়ে দিলাম এবার ধনে পাতা কুচিটা দিয়ে দিলাম। নাড়িয়ে দেবো। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলেই তারপরে আমি জলটা দিয়ে দেবো। আমি জলটা ততক্ষণ গরম বসিয়ে দিই, তাতে ঝোলটা পাঞ্চে হবে না। আমি সবসময় মাছের ঝোলে তরকারিতে সবসময় গরম জলে দিই, তাতে কী হয়, ঝোলটা পাঞ্চে হয় না। ঠান্ডা গরমের মধ্যে ঠান্ডা জল দিলে ঝোলটা পাঞ্চেটে হতে যায়, পাঞ্চেটে হতে চায় মানে হয়েই যায়। গরম জল বসিয়ে দিয়েছি। দেখো, অনেকটা তেল ছাড়তে শুরু করেছে। বারবার একটু নাড়িয়ে দেবে, যাতে তোমাদের ওপরে তেল ওপরে সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে। দিয়ে দেবো নামমাত্র অল্প একটু চিনি। তোমরা যেরকম মিষ্টি খাও, কারণ আমরা মাছের ঝোলেও মিষ্টি খাই, অল্প একটু মিষ্টি দিয়ে দেবো। এই যে নামমাত্র একটু চিনি দিয়ে দিলাম। এতে কী হবে, স্বাদটা খুব ব্যালেন্স থাকে, স্বাদটা খুব ভালো হয়। আমার কষানোটা হয়ে আসছে, দেখো।
এবার জল দিয়ে দেবো, জল দিয়ে দিলে জলটা গরম হোক ভালো করে। জলটা যতক্ষণ গরম হতে সময় লাগবে, এখনও ভালো করে গরম হয়নি। গরম হলে যেই ফুটবে মাছগুলোকে দিয়ে দেবো, আমার হয়ে যাবে ফুলকপি আলু দিয়ে কই মাছের ঝোল। পুরো জিরে, ধনে, আদা, কাঁচা লঙ্কা বাটা আর টমেটো বাটা আর ধনে পাতা দিয়ে করা হচ্ছে এটা। একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, এমনি পুরো কাঁচা লঙ্কায় রান্না করা, কোনো শুকনো লঙ্কা ইউজ করবো। আমরা শুকনো লঙ্কা খুব কমই খাই, যেহেতু আমাদের পেটের গন্ডগোল আছে, আমরা খুব কম খাই। তা বন্ধু, তোমাদের করজোরে অনুরোধ করছি, তোমরা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, প্লিজ প্লিজ প্লিজ। তোমরা পাশে না থাকলে কে থাকবে বলো? তোমরাই তো আমার পরিবারের সব। দেখো কষানো হয়ে গেছে, এবার অল্প করে আগে একটু জল দেবো। একদম অল্প তেলে রান্না, যাতে আমরা নিত্য প্রয়োজন খেয়ে যাতে হজম করতে পারি, সেরকম রান্নাটাই করা উচিত। সবসময় রিচ রান্না করা উচিত না। রিচ রান্না তো সবাই করতে পারে, হালকা পাতলা রান্নাটা প্রয়োজনে করতে পারে। দিয়ে দিলাম জল, দেখো অল্প করে জল দিয়ে দিলাম। এবার পুরো জলটাই দিয়ে দেবো আমি। পুরো জলটাই দিয়ে দিলাম, আরেকটু হয়তো জল লাগবে, বসিয়ে রাখি গরম। আর ঝোলটা পাতলাই করব। এবার ঝোলটা ফুটে উঠলে তারপরে আমি মাছগুলোকে দিয়ে দেবো। একটু নুন দেখে নেবো কে নুন হয়েছে কিনা। আর একটু জল লাগবে, বোঝাই যাচ্ছে, কেননা কপিটাও সিদ্ধ হবে, আলুটা সিদ্ধ হবে। হ্যাঁ, নুন হয়েছে বন্ধুরা, সবই ঠিক আছে। ঝোলটা ফুটে উঠছে দেখো। এই গরম জলটা দিয়ে দিচ্ছি একবারে। এবার ঢেকে দেবো। ঢেকে দিলে ভালো করে ফুটে উঠলেই আমি মাছটা দিয়ে দেবো। তাহলেই আমার হয়ে যাবে এখানে কই মাছের ফুলকপি আলু দিয়ে জিরে আদা বাটা দিয়ে ঝোল। কই মাছের সাইজগুলো দেখো, নখানা মাছ 1 কেজি হয়েছে। সাইজটা দেখো, এটা নখানা মাছ 1 কেজি হয়েছে, তার মানে কত বড় বড় সাইজ। বেশ বড় বড় সাইজ। 4টে রান্না করলাম, আর 4টে আমার যাকে দিয়েছি, যা অসুস্থ তাই যাকে দিয়েছি, দিদিভাই রান্না করে খাবে। দিদি অসুস্থ, ওই জন্য দিদিকে দিই। দেখো ঝোলটা ফুটে গেছে, ঝোলটা ফুটে গেছে। এবার কই মাছগুলোকে দিয়ে দিচ্ছি। কই মাছগুলোকে দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো, যতক্ষণ না আলু আর কপি আর মাছগুলো ভালো করে সিদ্ধ হচ্ছে। খুব ভালো লাগে বন্ধুরা, এই কাঁচা লঙ্কা দিয়ে সবসময় রান্না করবে, খেতে কিন্তু খুব সুস্বাদ। হয়তো টকটকে লাল হয় না, কিন্তু খেতে কিন্তু খুব স্বাদ লাগে এই কাঁচা লঙ্কা রান্নাতে। তা আমার আজকে এই ছিল রেসিপি। হতে থাকুক। তো তোমাদের যদি ভালো লেগে থাকে এই রান্নার রেসিপিটা, তাহলে তোমরা একটু লাইক শেয়ার করে দিও অন্তত। অনিতা হেসেল, অনিতা হেসেল, অনিতা হেসেল বললাম। প্লিজ 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 সবাই পাশে দেখো। আর এখানে করেছি লাউ পাতা দিয়ে, লাউয়ের ডাটা, পাতাগুলো নষ্ট হয়ে গেছে, মুসুরির ডাল, রসুন পোড়া, কালো জিরে পোড়ন দিয়ে এইটা মাখা মাখা করে ডালটা করেছি। দেখো ঝোলটা ভালো করে ফুটছে, এরকম করে ফুটতে দেবে যাতে মাছের মাছের স্বাদটাও যাতে ঝোলের সাথে মিশে যায়। খুব সুন্দর একটা, খেতে ভালো লাগে খুব। হালকা পাতলা রান্না খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, অনেকটা ভাতও খাওয়া যায়, আর খেয়ে কোনো বদহজমও হয় না।
দেখেছো কিরকম, যেহেতু গরম জলটা দিয়েছি আর টক টক করে ফুটছে ভালো করে। ঝোলটা কিন্তু কোনো পাঞ্চে হবে না, কি সুন্দর স্বাদ হবে। দেখবো আমি আলুটা সিদ্ধ হয়ে গেছে না, কিন্তু পাতলা ঝোলে না, একটু আলুটা সিদ্ধ হবে। কপিটাও সিদ্ধ হয়ে এসছে, মাছটার মধ্যেও নুন তেল সবই ঢুকবে। একদম হালকা পাতলা রান্না, একটু ফুটুক ভালো করে। একটু আঁচটা কমিয়ে দিলাম যাতে আলুটা আর একটু ভালো করে সিদ্ধ হয়। আমার রেসিপিটা পুরোপুরি দেখলে তোমরা, মাছটাকে নুন হলুদ মাখিয়ে আগে ভেজে নিয়েছি। তোমরা তো ভাজতে পারো, ওই জন্য ভাজাটা আর দেখালাম না। হ্যাঁ, ভাজাটা তো তোমরা ভাজতে পারো। ওই মাছটাকে ভালো করে পরিষ্কার করে দিতে হবে, প্রচণ্ড আঁশ থাকে কই মাছে। আঁশটাকে ভালো করে ছাড়িয়ে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নুন গরম জলে ধুয়ে তারপরে আমি নুন হলুদ মাখিয়ে রেখে তারপরে আমি সর্ষের তেলে ভেজেছি। আর নুন হলুদ মাখিয়ে রেখে সর্ষের তেলে ভাজার পরে তারপরে দিয়ে দিয়েছি কড়াইতে তোমার জিরে, জিরে ফোড়ন, শুধু জিরে ফোড়ন দিয়েছি। জিরে ফোড়ন দিয়ে তারপরে আমি সাদা জিরে, ধনিয়া, কাঁচা লঙ্কা, টমেটো বেটে দিই। এবার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, আর 2 মিনিট রাখবো, রেখে বন্ধ করে দেবো গ্যাসটা। আর 2 মিনিটের মতো ফুটতে দেবো, ফুটলেই ব্যাস।